বাংলাদেশে কিছু মানুষ মনে করে যে ইসলাম মানে হইলো একটা ছেলের 4টা বিয়ে করা আর একটা মেয়ের পর্দা করা। তোমাকে একটা প্রশ্ন করি বস, ধরো একটা ছেলে জীবনে প্রথমবারের মতো আল্লাহর পথে ফিরতে চায়, তুমি তাকে প্রথম দিনই বলে দিলে যে ফুটবল দেখা হারাম, গান শোনা হারাম, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। সে কি ভাববে বলতো? সে ভাববে যে ইসলাম এত কঠিন, আমি তো এসব কিছু মেনটেন করতে পারবো না। আবার ধরো একটা মেয়ে আল্লাহর পথে ফিরতে চাচ্ছে, সে জীবনে কখনো ঠিক মতো পর্দা করেনি, তুমি তাকে শুধু বলেই গেলে যে পর্দা করো, এইভাবে চললে হবে না, বাড়ির বাইরে বের হওয়া যাবে না। যেই মেয়ে এখনো আল্লাহর সাথেই ঠিক মতো তার সম্পর্কটা গড়ে তুলতে পারেনি, সে কি শুধু মানুষের কথায় কখনো নিখুঁত পর্দা শুরু করতে পারবে? না বস। যেদিন সে বুঝবে এই পর্দা তার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সম্মান ও সুরক্ষার ব্যবস্থা, সেদিন তাকে আর পর্দা করতে বাধ্য করতে হবে না বস। সে নিজেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বদলাতে চাইবে। তুমি শুধু সমাজের ভয় দেখিয়ে তাকে সারা জীবন পর্দায় রাখতে পারবে না বস। কারণ যেই আমল ভালোবাসা থেকে আসে সেটা টিকে যায়, আর যেই আমল আসে মানুষের চাপে, মানুষ চলে গেলে সেই আমলও চলে যায়। আজ আমরা ইসলামকে এমন ভাবে রিপ্রেজেন্ট করি যে ইসলাম শুধু নিষেধাজ্ঞার লিস্ট, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা হারাম, ওইটা হারাম। কিন্তু একটা মানুষ যখন প্রথমবার আল্লাহর দিকে ফিরেছে, সে তো এখনো হাঁটতেও শিখেনি। তুমি যদি তাকে দৌড়াতে বলো তাহলে সে কিন্তু পড়ে যাবে বস। তাকে যদি তুমি প্রথমেই 100টা নিয়ম ধরিয়ে দাও, সে ভয় পেয়ে যাবে। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে শুধু আদেশ দিয়ে মানুষকে বদলানো যায় না। তাই তিনি প্রথমে মানুষকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিয়েছেন। তিনি কেন আমাদের সৃষ্টি করেছেন, তিনি কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল। একজন বান্দা তওবা করে ফিরে এলে তিনি কতটা ভালোবেসে তাকে গ্রহণ করেন। এই যে যখন মানুষ তার রবকে চিনতে শুরু করলো, তখন পরিবর্তনটা কিন্তু বাইরে থেকে আসেনি বস, পরিবর্তনটা তখন ভেতর থেকে শুরু হয়েছিল। আর যখন মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা জায়গা করে নিল, তখন ধীরে ধীরে বিধান নাজিল হলো। কারণ একমাত্র ভালোবাসা থাকলেই মানুষ স্যাক্রিফাইস করতে পারে বস। জোর করে কাউকে দিয়ে তুমি স্যাক্রিফাইস করাইতে পারবা না। তাই কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আমি দিনের পথে নতুন, আমি কোথা থেকে শুরু করব, আমি বলবো প্রথমে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরো বস। হ্যাঁ, এখনো হয়তো তোমার অনেক গুনাহ আছে, এখনো হয়তো তুমি বদলাতে পারোনি, তবুও নামাজ ছাড়বে না। কারণ নামাজ শুধু একটা ইবাদত না বস, এটা তোমার আর আল্লাহ তাআলার মাঝে প্রতিদিন 5 বারের সাক্ষাৎ, তোমার রবের সাথে 5 বার কথা বলার সুযোগ। আর বিশ্বাস করো, যেই কপাল প্রতিদিন সিজদায় পড়ে, আল্লাহ তাআলা সেই হৃদয়কে অবশ্যই বদলে দিবেন। আজকে হয়তো তুমি একটা গুনাহ ছাড়তে পারতেছো না বস, কিন্তু তুমি নামাজ ধরে রাখো, কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলা তোমার জন্য এই গুনাহ ছাড়ার পথকে সহজ করে দিবেন। আজকে হয়তো কুরআন পড়তে তোমার মন বসতেছে না, কিন্তু একদিন দেখবে কুরআন ছাড়া তোমার দিনই শুরু হচ্ছে না। এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসবে না বস, ধীরে ধীরে আসবে। আর এটাই স্বাভাবিক। দিন কোনো 100 মিটারের স্প্রিন্ট না, এটা পুরো জীবনের একটা সফর। এই সফরে তুমি কখনো দ্রুত হাঁটবে, কখনো ধীরে হাঁটবে, আবার কখনো পড়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইলো বস, কখনো আল্লাহর দিকে হাঁটা বন্ধ করিও না। আর আমরা যারা ইতোমধ্যে দিনের পথে আছি, আমাদের কাজ কিন্তু মানুষকে বিচার করা না, আমাদের কাজ হইলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। আমার কাজ কিন্তু মানুষের ভুলগুলো গুনে দেওয়া না, আমার কাজ হইলো সেই পথভ্রষ্ট মানুষটার হাত ধরে তাকে আল্লাহর দিকে নেওয়া। কারণ কে কত দ্রুত বদলাবে সেটা কিন্তু আমাদের হাতে নাই বস। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু ওই পথভ্রষ্ট মানুষটাকে দিনের পথে ফিরিয়ে আনার ওসিলা হতে পারি। তাই মানুষকে এমন ভাবে দিনের দাওয়াত দাও যাতে সে ইসলামকে দেখে ভয় না পায়, বরং সে যেন এটা মনে করে যে আমি আল্লাহ তাআলার আরো কাছে যেতে চাই। কারণ ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস না বস, ধর্ম হৃদয়ে ধারণ করার জিনিস। আর যখন আল্লাহ তাআলা মানুষের মনে জায়গা করে নেন, তখন প্রত্যেকটা বিষয় তাকে আলাদা আলাদা ভাবে মনে করিয়ে দিতে হবে না, সে নিজেই বদলে যেতে শুরু করবে রে, সে নিজেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাঁচতে শুরু করবে। তাই এখন তুমি যদি এই দিনের পথে নতুন হও, পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করিও না বস, আজকে থেকেই শুরু করে দাও। একটা সিজদা দিয়ে, 1 ওয়াক্তের নামাজ দিয়ে, ছোট্ট একটা তওবা দিয়ে। হয়তো এই ছোট্ট পদক্ষেপটাই একদিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন যে হৃদয় তোমাকে ভালোবেসে তোমার দিকে ফিরে আসবে সব সময়। আমিন। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।